নমস্কার, খবরে স্বাগত। এই মুহূর্তে আমরা রয়েছে কোচবিহার সার্কাস ময়দান, অর্থাৎ কোচবিহার এভিনশিয়াল কলেজ এবং কোচবিহার জেনকিন্স স্কুলের ঠিক মাঝামাঝি জায়গায়। কি হচ্ছে এখানে সমস্তটাই আপনাদের বিস্তারিত জানাবো। আমাদের ক্যাপশনে যেটা দেওয়া রয়েছে, অর্থাৎ কোচবিহার বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে জমায়েত হয়েছে, তাদের একটি মিছিল করার কথা রয়েছে। কিন্তু আপনারা জানেন যে এই মুহূর্তে যা পরিস্থিতি রয়েছে দেশের আন্তর্জাতিক স্তরে, অর্থাৎ বাংলাদেশের যে পরিস্থিতি, সেই ভয়াবহ পরিস্থিতির গত কয়েকদিনের ঘটনার জেরে কিন্তু কোচবিহারে বিশ্ব হিন্দু পরিষদ তারা আজকে একত্রিত হয়েছেন। তবে এখানে রয়েছে বিশাল পুলিশ বাহিনী, তাদের মিছিল আদৌ হবে কিনা বা জমায়েত কি করবেন সমস্তটাই কিন্তু আমাদের পরবর্তীতে আমরা জানাবো। তবে এই মুহূর্তে আমরা তুলে ধরার চেষ্টা করছি যে উপস্থিত রয়েছে বিশাল পুলিশ বাহিনী। তাদের জমায়েত হওয়ার সাথে সাথে বিশ্ব হিন্দু পরিষদের সদস্যদের জমায়েত হওয়ার সাথে সাথেই কিন্তু ইতিমধ্যেই বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এবং পাশাপাশি জল কামানও উপস্থিত রয়েছে। আমি সেই চিত্র সরাসরি তুলে ধরার চেষ্টা করব খবরের 24 পর্দায়। জলকামান থেকে শুরু করে সমস্ত কিছুই কিন্তু এখানে ব্যবস্থা করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। বিশাল নিরাপত্তা, বিশাল পুলিশ বাহিনী, কারণ এই যে সেন্সিটিভ একটি ইস্যু দুই দেশে, অর্থাৎ কোচবিহারের আমরা কালকেও কিন্তু দেখানোর চেষ্টা করেছিলাম যে চাংরাবান্ধা চেকপোস্ট থেকে তুলে ধরার চেষ্টা করেছিলাম বিভিন্ন সময়, এবং সীমান্তবর্তী এলাকার যে পরিস্থিতি সমস্ত দিকেই কিন্তু নজর বাড়ানো হয়েছে। সীমান্তে জড়ো হচ্ছে মানুষ বাংলাদেশের, অনেক সময় আমরা খবরের শিরোনামে কিন্তু দেখেছি। তবে সমস্ত দিকেই ভারত সরকার কিন্তু নজর রেখেছে এবং বিএসএফকে কড়া নজরদারি করার বার্তা দিয়েছেন। তবে কোচবিহারে এই মুহূর্তে সার্কাস ময়দানের ঠিক পাশেই কোচবিহার এভিনশিয়াল কলেজ এবং জেনকে স্কুলের এই মুহূর্তে কিন্তু তুলে ধরার চেষ্টা করছে একদম, অর্থাৎ তাদের আমরা হিন্দু পরিষদের ওখানে কথা বলার চেষ্টা করব, তারা কি চাইছেন, আদৌ কি মিছিল হবে কিনা, তারা একত্রিত হয়েছেন, জমায়েত হয়েছেন, তারা কি জানাচ্ছেন। দেখুন, আজকে আমরা কোচবিহারের সকল হিন্দুপ্রাণ মানুষ, জাতি নির্বিশেষে, রাজনৈতিক দল নির্বিশেষে সকল সংগঠনের মানুষ একত্রিত হয়েছি। বাংলাদেশে হিন্দুদের ওপরে বিগত 4-5 দিন ধরে যে নির্মম অত্যাচার চলছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য। তাতে করে দেখা যাচ্ছে যে কোচবিহারের পুলিশ প্রশাসন আমাদেরকে কোনোভাবেই এই প্রতিবাদ জানাতে দেবে না। আমাদের এই প্রতিবাদ বা আমাদের যা কিছু বলবার সেটা কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে বলা, যে কেন্দ্রীয় সরকার কোনোভাবেই যেন বাংলাদেশের এই হিন্দুদের কষ্টের দিক থেকে মুখ ঘুরিয়ে না নেন। তারা যেন হিন্দুদের নিরাপত্তার স্বার্থে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে এবং জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে বাংলাদেশের উপরে চাপ সৃষ্টি করে, যাতে বাংলাদেশের হিন্দুরা নিরাপদ বোধ করে, তাদের বাড়িঘর যেন ভাঙচুর করা না হয়, লুট করা না হয়, মা বোনদের ইজ্জত যেন সুরক্ষিত থাকে, সেই দাবি জানাতেই আমরা আজকে সকলে উপস্থিত হয়েছি। পুলিশ কি কারণে করতে দিচ্ছে না, কোনো কারণ বলছে কি? পুলিশের বক্তব্য যে উপর থেকে নির্দেশ আছে, ওনারা কিছুতেই আমাদেরকে কার্যক্রম করতে দেবেন না। সুমন কর্মকার। ধন্যবাদ। পুলিশ কিন্তু ওনাকে আটক করে নিয়ে যাচ্ছে, সরাসরি তুলে ধরার চেষ্টা করছে এই মুহূর্তে বিশ্ব হিন্দু পরিষদের তারা পুলিশ নিয়ে যাওয়া হচ্ছে, তাকে পুলিশ আটক করেছে ইতিমধ্যেই। ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি। অর্থাৎ বিশ্ব হিন্দু পরিষদের যারা সদস্যরা রয়েছেন তাদেরকে কিন্তু আটক করে নিয়ে যাওয়া হচ্ছে। তাদের মিছিল জমায়েত হওয়াতেই তাদের কিন্তু এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে। সরাসরি সেই চিত্র তুলে ধরার চেষ্টা করছি খবরের 24 পর্দায়। একেবারেই কোচবিহারে এই মুহূর্তের যে খবর সরাসরি তুলে ধরার চেষ্টা করছে খবরের 24 পর্দায়।
এই সামান্য প্রতিবাদটুকু জানানোর জন্য আমাদের আটক করলো যে আমরা বাংলাদেশের হিন্দুদের পাশে থাকতে চাই, আমরা বাংলাদেশের হিন্দুদের পাশে আছি, কেন্দ্রীয় সরকারকে বাংলাদেশের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। এইভাবে পুলিশি জুলুম করে হিন্দুদেরকে দাবিয়ে রাখা যাবে না। আমাদের এই দাবি কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে নয়, এটা বাংলাদেশের হিন্দুদের স্বার্থে। পশ্চিমবঙ্গের সকল হিন্দুদের উপলব্ধি করা দরকার যে হিন্দু যদি ঐক্যবদ্ধ না হয় তাহলে ৭১ সালে যেমন ঘর ছাড়তে হয়েছিল, ২০২৪ সালে যেমন হিন্দুদের ঘর ছাড়তে হচ্ছে, পরবর্তীকালে আবার ঘর ছাড়তে হবে। চেষ্টা করছে খবরিয়া ২৪-এর পর্দায়, পুলিশে কিন্তু আটক করে নিয়ে যাওয়া হচ্ছে। সরাসরি তুলে ধরার চেষ্টা করলাম খবরের ২৪-এর পর্দায়। এই মুহূর্তে পুলিশের গাড়িতে কিন্তু আটক করে নিয়ে যাওয়া হলো। অর্থাৎ বাংলাদেশের যে পরিস্থিতি, সেই কারণেই কিন্তু আজকে একত্রিত হয়েছিল হিন্দু পরিষদের পক্ষ থেকে, বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে তারা প্রতিবাদ জানাতে আজকে একত্রিত হয়েছিলেন। তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, আমরা সরাসরি সেই চিত্র তুলে ধরার চেষ্টা করছি খবরিয়া ২৪-এর পর্দায়। এই মুহূর্তে জেনকিন্স মোড় থেকে তুলে ধরার চেষ্টা করছি খবরিয়া ২৪-এর পর্দায়। তাদেরকে কিন্তু আটক করে নিয়ে যাওয়া হলো। অর্থাৎ তাদের প্রতিবাদ এখনো পর্যন্ত শুরুই হলো না, তারা কিন্তু প্রতিবাদ শুরু করার আগেই পুলিশ তাদেরকে আটক করে নিয়ে গেলেন। এখনো পর্যন্ত চলছে পুলিশের সাথে, কোচবিহার পুলিশের সাথে কিন্তু কথোপকথন। হিন্দুরা আক্রান্ত হচ্ছে বাংলাদেশে, আর এখানে হিন্দু পুলিশই আটকাচ্ছে। লজ্জা করে না আপনাদের? শরীরে রক্ত কি জল লেগেছে? শরীরে রক্ত জল আছে? নিয়ে যাওয়া হচ্ছে প্রত্যেককেই। আমি তো সাধারণ মানুষ, আমি কোথায় যাবো দাদা বলেন তো? আমি এদিকে যাচ্ছি, আমি আপনাদের দেখে গাড়িটা সাইড করলাম। আপনি কি আন্দোলন ছিলেন নাকি? না, কিসের আন্দোলন আমি জানি না। আমি পথচারী, হ্যাঁ স্যার। আরে আমি তো ওই মাত্র আপনাদের দেখে আমি দাঁড়িয়ে বললাম ওখানটা। আমি তো মাত্র 1 মিনিট করি নাই, আপনি আমাকেই করছেন কেন স্যার? আরে দাদা আমার বাড়ি করছেন দাদা? আরে আমি তো আসি নাই, আমার বাড়ি হাতে। কি মুশকিল, আরে আমি তো বাইক থেকে আমিও নাই। এখানে কিসের মুভমেন্ট হচ্ছে আমি কিছু জানি না তো। আমি তা তো জানি না কি হচ্ছে, কি কারণ আমি জানি না তো স্যার। দেখতে পাচ্ছেন উনি কিন্তু রাস্তা দিয়ে, উনি কিন্তু বলছেন যে উনি মিছিলে ছিলেন না, ওনাকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে। আমাকে বিপদে ফেলুন না স্যার। আমি কি কারণ জানি না, কিন্তু আন্দোলনে এসেছিলেন আপনি কি আন্দোলনে এসেছিলেন? চলেন না, বসেন, আগে পরে শুনবেন সব। মানে কি কারণে আটক করলো আপনাকে? আমি জানি না কি কারণে। এই পরিস্থিতি সরাসরি তুলে ধরার চেষ্টা করছি খবরের ২৪-এর পর্দায়। মুহূর্তে কি নাম দাদা আপনার? আমার নাম পিন্টু দাস। কি কারণে আটক করলো আপনাকে? আমি জানি না স্যার। ঠিক আছে, আপনি কি আন্দোলনে ছিলেন? আমরা কিন্তু সরাসরি তুলে ধরার চেষ্টা করছি এই মুহূর্তে। উনি কিন্তু জানালেন আরো একজনকে নিয়ে যাওয়া হচ্ছে, অর্থাৎ প্রত্যেককে আটক করা হচ্ছে। উনি কিন্তু আন্দোলনে ছিলেন না, এমনটাই জানাচ্ছিলেন।
সরাসরি কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করছি খবরিয়া 24-এর পর্দায়। এই মুহূর্তে তাকেও নিয়ে যাওয়া হলো, অর্থাৎ তিনি কিন্তু জানাচ্ছিলেন যে তিনি পথচারী, বাইক রেখে তিনি এখানে কেন জমায়েত হয়েছে, অর্থাৎ এই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, কেন জমায়েত হয়েছে সেটা জানার জন্য তিনি দাঁড়িয়েছেন। অর্থাৎ তাকেও নিয়ে যাওয়া হলো, তার গাড়ি কিন্তু এখানে পড়ে রয়েছে, তার বাড়ি রাজারহাটে। কি কারণে ধরা হলো সেটাও কিন্তু তিনি জানেন না, এমনটাই জানাচ্ছিলেন তিনি। এই মুহূর্তে সরাসরি তুলে ধরার চেষ্টা করছি খবরিয়া 24-এর পর্দায়। এই মুহূর্তে একেবারেই সেখানে কিন্তু দেখতেই পাচ্ছেন যে কোনো মানুষজন কিন্তু আসতে পারছে না, কড়া নিরাপত্তা। জেনকিন্স মোড় থেকে সরাসরি তুলে ধরার চেষ্টা করছি, কোচবিহার জেনকিন্স মোড় থেকে সরাসরি তুলে ধরার চেষ্টা করছি। কোনো সাধারণ মানুষ কিন্তু এখন আসতে পারবে না। আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করব। ওখানেই কিন্তু সাধারণ মানুষরা দাঁড়িয়ে পড়েছেন, ওখানে অর্থাৎ জেনকিন্স মোড়ে দাঁড়িয়ে পড়েছেন তারা, সাধারণ মানুষরা কিন্তু আসতে পারছেন না। কোচবিহার হিন্দু পরিষদের পক্ষ থেকে তারা কিন্তু জমায়েত হয়েছিলেন, তারা কোনো রকমের প্রতিবাদ এখনো পর্যন্ত শুরুই করেননি। আর তাতেই পুলিশি নিরাপত্তা, বিশাল পুলিশ বাহিনী এবং জল কামান উপস্থিত, এবং আমরা দেখলাম তাদেরকে প্রত্যেকে আটক করা হলো। এবং একজন সাধারণ মানুষ তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তিনি কিন্তু বারবার দাবি করছিলেন যে তিনি সাধারণ মানুষ, তাদেরকেও আটক করা হলো। অর্থাৎ তাকে কেন আটক করা হলো, তিনি এখানে ভিড় জমা দেখে এবং পুলিশ বাহিনী এতগুলো একসাথে একত্রিত হয়েছে বলে দেখে কিন্তু তিনি নেমেছেন, এবং নামার পরে তাকেও আটক করে নিয়ে যাওয়া হয়েছে। এবং তিনি গাড়ি এখানে রেখে হেলমেট হাতে নিয়ে তিনি কিন্তু চলে গেলেন। তাকে জিজ্ঞেস করার পরে তিনি কিন্তু জানাচ্ছেন তার বাড়ি রাজারহাট, এই দিক দিয়ে যাচ্ছিলেন। অর্থাৎ কি হচ্ছিল তিনি জানেনই না, কি কারণে তাকে আটক করা হলো তিনি কিছুই জানেন না, এমনটাই জানাচ্ছিলেন। সরাসরি তুলে ধরার চেষ্টা করছি খবরিয়া 24-এর পর্দায়। পুলিশি নিরাপত্তা এই মুহূর্তে জেনকিন্স মোড়ে, কোচবিহার জেনকিন্স মোড়ে কিন্তু পুলিশি নিরাপত্তা, এবং সাধারণ মানুষ অনেকটা দূরে রয়েছেন। অর্থাৎ যারা এই দিক দিয়ে আসছেন তাদেরকে আটক করা হচ্ছে, এমনটাই কিন্তু দেখা যাচ্ছে। কারণ অনেক দূরে সাধারণ মানুষ, অনেক দূরে জেনকিন্স মোড়ে তারা দাঁড়িয়ে পড়েছেন, কারণ এখান থেকে যারাই আসছেন তাদেরকে কিন্তু আটক করা হচ্ছে। পুলিশের গাড়ি রয়েছে, এবং দেখতে পাচ্ছেন অনেকটা দূরে, প্রায় 50 মিটার দূরে কিন্তু তারা দাঁড়িয়ে রয়েছেন, অর্থাৎ অনেকটা দূরে দাঁড়িয়ে রয়েছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করব, সেখানে যাওয়ার চেষ্টা করব যে তাদেরকে ব্যারিকেড করে দেওয়া হয়েছে, ইতিমধ্যে ব্যারিকেড করে দেওয়া হয়েছে কোচবিহার জেনকিন্স মোড়ে। পাচ্ছেন কোচবিহার জেনকিন্স মোড়ে সরাসরি তুলে ধরার চেষ্টা করছে এই মুহূর্তে সরাসরি খবরিয়া 24-এর পর্দায়। জেনকিন্স মোড়ে কিন্তু কড়া নিরাপত্তা, ব্যারিকেড করে দেওয়া হয়েছে, কারণ এই রাস্তা দিয়ে এভিনশিয়াল কলেজের দিকে যেতে আর কিন্তু যাওয়া যাবে না। সাধারণ মানুষের জন্য ব্যারিকেড করে দেওয়া হলো ইতিমধ্যেই, কারণ যারা দুজন গেছে তাদেরকেই আটক করা হয়েছে। ব্যারিকেড খুলে দেওয়া হলো, ইতিমধ্যে ব্যারিকেড খুলে দেওয়া হলো, এবং রাস্তা পুরো শুনছেন। এখানে কিন্তু সাধারণ মানুষরা জমায়েত হয়েছিলেন, তাদের কাছ থেকে আমি একটু শোনার চেষ্টা করব। দাদা, আপনার তো সাধারণ মানুষ এখানকার? হ্যাঁ, দেখুন হিন্দুদের মিছিল হওয়ার কথা ছিল, ঢুকতে দিচ্ছে না আমাদেরকে। আপনারা কারা? আমরা হিন্দু লোকরা। আপনারা কি বিশ্ব হিন্দু পরিষদ? হ্যাঁ, বিশ্ব হিন্দু পরিষদ। আন্দোলন করতে এসেছিলেন? আন্দোলন আমরা মিছিল করবো, আমরা শান্তিপূর্ণভাবে মিছিল করবো। আমরা আপনাদের করতে দিল না, লোকদের তো ধরে নিয়ে গেল। হ্যাঁ, তো দিনে নিয়ে গেল, কি করবো? আপনার নাম? আমার নাম খোকন দাস। কেন আন্দোলন করবো? বাংলাদেশে হিন্দুদের অত্যাচার হচ্ছে, সেটা প্রতিবাদে আমরা আন্দোলন করতাম। আন্দোলন করতেন, কিন্তু করতে দিলেন না? শান্তিপূর্ণভাবে করতাম, আমরা করতে দিল না। আপনার নাম? খোকন দাস। অসংখ্য ধন্যবাদ। এই রাস্তা কিন্তু ব্যারিকেড খুলে দেওয়া হলো, তবে দেখতেই পাচ্ছেন, একটু দেখানোর চেষ্টা করবো। এখান থেকে পুরো রাস্তা শুনশান এখন এই মুহূর্তে, শুধুমাত্র পুলিশ বাহিনী রয়েছেন। অর্থাৎ কোচবিহার জেনকিন্স মোড়ে এই মুহূর্তে সরাসরি তুলে ধরার চেষ্টা করছি আমরা খবরিয়া 24-এর পর্দায়। বিশ্ব হিন্দু পরিষদের সকল সদস্যরা আজকে একত্রিত হয়েছিল, আজকে তাদের ডেপুটেশন দেওয়ার কথা ছিল। আর সে কারণে কিন্তু যদিও আজকে পূর্ণ দিবস বন্ধ, অফিস আদালত ঘোষণা করা হয়েছে, কারণ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণ দিবস, উনি দেহত্যাগ করেছেন আজ সকালে। সে কারণে কিন্তু আজকে পূর্ণ দিবস ছুটি ঘোষণা করা হয়েছে সরকারের, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে।
আর সে কারণেই বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা একত্রিত হয়েছিল, অর্থাৎ অনেকে কিন্তু আসতেই পারেননি, অনেকে কিন্তু এখানে আসতেই পারেনি। এই মুহূর্তে যান চলাচল স্বাভাবিক করা হলো, অর্থাৎ সরাসরি আমরা তুলে ধরার যেমনটা চেষ্টা করছি, অনেকেই এখানে আসতেই পারেনি, অর্থাৎ জেনকি স্কুলের সামনে তাদের জমায়েত হচ্ছিল কিন্তু অনেকেই আসতেই পারেনি, কারণ সেই সময়টা তার আগেই কিন্তু তাদের মিছিল বা জমায়েত কি করবেন, মিছিল করার কথা ছিল, তারা কিন্তু সেটাও করতে পারলেন না। পুলিশের নিরাপত্তা একেবারেই কড়াকড়ি, পুলিশের নিরাপত্তা একেবারে, যেহেতু জাতীয় পর্যায়ের এই যে বাংলাদেশের ঘটনা, সেই ঘটনার জেরে অর্থাৎ গতকালই গিয়েছে আমাদের 22শে শ্রাবণ, অর্থাৎ কবিগুরু প্রণাম, তারপরেই কিন্তু হিন্দু অর্থাৎ এই যে হিন্দু অর্থাৎ তারা কিন্তু হিন্দু পরিষদের পক্ষ থেকে তাদের আজকের যে অনুষ্ঠান বা তাদের আজকের যে কার্যক্রম সেটা শুরু করার আগেই তাদেরকে আটক করে নিয়ে যাওয়া হলো এবং একজন সাধারণ মানুষকেও কিন্তু আটক করে নিয়ে যাওয়া হয়েছে। তিনি নিজেকে সাধারণ মানুষ হিসেবে, আন্দোলনকারী নয়, সাধারণ মানুষ পথচারী বলেই নিজের পরিচয় দিয়েছিলেন। অনেকজনকে কিন্তু আটক করে নিয়ে যাওয়া হয়েছে। ইতিমধ্যেই যান চলাচল স্বাভাবিক হয়েছে, সাধারণ মানুষকে কিন্তু আসতে দেওয়া হচ্ছে। তবে এখনো পর্যন্ত পুলিশি নিরাপত্তা, বিশাল পুলিশ বাহিনী এবং জল কামান সহ কোচবিহার জেনকি স্কুলের সামনে কোনো বাইক রাখা যাবে না, বিশাল পুলিশ বাহিনী এখনো পর্যন্ত এই মুহূর্তে। কোন রকমের বাইক জমায়েত কোনোভাবে করা যাবে না। কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ কিন্তু এই মুহূর্তে ঘিরে রেখেছে এই জেনকিস মোড় থেকে কোচবিহারের এবিএনশিল কলেজ পর্যন্ত এই রাস্তা, এবং কোন রকমের বাইক রাখা যাবে না। বাইকগুলো যারা পার্কিং করছিলেন জেনকিস স্কুলের সামনে তারা কিন্তু বাইকগুলো সরিয়ে নিয়ে যাচ্ছেন। জামায়াত এই মুহূর্তে করা যাবে না কোচবিহার জেনকিস স্কুলের সামনে। কোন রকম জমায়েত করা যাবে না, বাইক রাখা যাবে না এই মুহূর্তে জেনকি স্কুলের সামনে। কিন্তু যেহেতু জমায়েত করেছিলেন বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা, সেই কারণে অন্য যারা আসছেন এই মুহূর্তে তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। কোচবিহার জেনকিন্স স্কুলের মোড় থেকে সরাসরি তুলে ধরার চেষ্টা করছি খবরের 24-এর পর্দায়। আবারও আমরা জেনকিন্স মোড়ের দিকে যাচ্ছি, সেখানে কিন্তু অনেক আন্দোলনকারী অর্থাৎ যাদের বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে তারা এই মুহূর্তে কিন্তু মিছিল তুলেছে। আমরা সরাসরি তুলে ধরার চেষ্টা করব। একেবারে বিশ্ব হিন্দু পরিষদের আরো যারা সদস্যরা রয়েছে তারা কিন্তু এসে এই মুহূর্তে জেনকিন্স মোড়ে স্লোগান দিচ্ছেন, স্লোগান চলছে। এই মুহূর্তে কিন্তু সরাসরি তুলে ধরার চেষ্টা করছে খবরের 24-এর পর্দায়। থানার সামনে তারা যাবেন বলছে, থানার সামনে গিয়ে তারা বিক্ষোভ দেখাবেন, যেহেতু তাদের জেনকিন্স মোড় থেকে কিন্তু তারা রওনা দিলেন বিক্ষোভকারীরা, তারা কিন্তু রওনা দিলেন বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে থানার দিকে। তাদেরকে কিন্তু আটকে দেওয়া হলো, সেই মিছিল আটকে দেওয়া হলো। থানার দিকে, কোতোয়ালি থানার দিকে এগোচ্ছিল তাদের এই মিছিল, আটকে দেওয়া হলো এবং আবারও তাদেরকে কিন্তু আটক করে নিয়ে যাওয়া হবে, এমনটাই দেখা যাচ্ছে পুলিশের পক্ষ থেকে। আন্দোলনকারীদের এবার আটক করে নিয়ে যাওয়া হচ্ছে। তারা থানার সামনে গিয়ে বিক্ষোভ দেখাতে চেয়েছিলেন, কিন্তু এই মুহূর্তে তাদেরকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে। কোচবিহার জেনকিন্স মোড় থেকে আটক।
স্বার্থে আমাদের লড়াই চলছেই চলবে, চলবে। হিন্দুদের স্বার্থে আমাদের সমস্ত হিন্দু এক হও, এক হও, এক হও, এক হও। হিন্দুদের স্বার্থে আমাদের লড়াই চলছেই চলবে, চলছেই চলবে। সমস্ত হিন্দু এক হও, এক হও, এক হও। সমস্ত হিন্দু এক হও, এক হও, এক হও। সমস্ত হিন্দু এক হও, এক হও, এক হও। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় জেনকিন্স মোড়ে হুলস্থুল কাণ্ড সরাসরি তুলে ধরার চেষ্টা করছি আমরা খবরের ছাব্বিশের পর্দায়। বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে তারা একত্রিত হয়েছেন, তাদেরকে কিন্তু আটক করা হয়েছে। ইতিমধ্যে তাদেরকে আরো আন্দোলনকারীরা একত্রিত হয়েছেন, তাদেরকেও আটক করা হচ্ছে। এই মুহূর্তে তারা কিন্তু স্লোগান দিচ্ছেন ইতিমধ্যেই। আবারও তাদেরকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে পুলিশের গাড়িতে, কিন্তু তাদেরকে আটক করা হলো। ইতিমধ্যে তাদেরকে গাড়িতে ভরা হচ্ছে। সরাসরি আমরা তুলে ধরার চেষ্টা করছি খবর এই মুহূর্তে। সরাসরি তুলে ধরার চেষ্টা করছিলাম। আরো গাড়িতে কিন্তু তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, অর্থাৎ আন্দোলনকারী তাদের প্রতিবাদ শুরু করার আগেই কিছু হিন্দু পরিষদের সদস্যদের আটক করে নিয়ে যাওয়া হয়েছে। ইতিমধ্যে তারা কিন্তু আবারও কয়েকজন একত্রিত হয়েছেন, তারা স্লোগান দিতে শুরু করলে তাদেরকে আটক করে নিয়ে যাওয়া হলো। ইতিমধ্যে সরাসরি সেই চিত্র তুলে ধরার চেষ্টা করছি আমরা খবরিয়া 24 পর্দায়। জেনকিন্স মোড়ে এই মুহূর্তে কিন্তু অগ্নিগর্ভ বলাই চলে। দেখতেই পাচ্ছেন হিন্দু পরিষদের সকলে একত্রিত হয়েছে, স্লোগান দিতে শুরু করেছে। সাধারণ মানুষরা এই রাস্তা দিয়ে আসতে পারছেন না, তাদেরকে কিন্তু ব্যারিকেড করা হয়েছে। পুলিশি নিরাপত্তা, বিশাল পুলিশ বাহিনী এই মুহূর্তে জেনকিন্স মোড়ে টহলদারি চলছে এবং যারা আন্দোলন করছেন বা স্লোগান দিচ্ছেন বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা, তাদেরকে আটক করা হচ্ছে। সরাসরি তুলে ধরার চেষ্টা করে আরো বড় গাড়ি কিন্তু এই মুহূর্তে পুলিশের পক্ষ থেকে আনা হলো, অর্থাৎ আন্দোলনকারী যারা রয়েছেন বিশ্ব হিন্দু পরিষদের আরো গাড়ি, তাদেরকে গাড়ি ফাঁকা করে অর্থাৎ থানায় তাদেরকে দিয়ে সেই গাড়ি কিন্তু আবার ফেরত এলো। অর্থাৎ আবারও যদি আন্দোলনকারীরা আসেন, সে কারণে এখনো পর্যন্ত কিন্তু পুলিশ মোতায়েন করা রয়েছে এবং সাধারণ মানুষরা এই রাস্তা দিয়ে কিন্তু এখন আসছেন না। সরাসরি তুলে ধরার চেষ্টা করছি খবরের 24 পর্দায় মুহূর্তে জেনকিন্স মোড় থেকে। একেবারে হুলস্থুল কাণ্ড। যারা রয়েছেন এখানে কিছুক্ষণ আগে তারা এখানে জমায়েত হয়েছিলেন, প্রথমে কিন্তু তারা জমায়েত করেছিলেন, আর তাদের প্রতিবাদ শুরু করার আগে পুলিশে আটক এবং তারপরে আরো কিছু বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা তারা একত্রিত হয়েছিলেন জেনকিন্স মোড়ে এবং সেখান থেকে স্লোগান দিতে শুরু করে এবং সেই স্লোগান দেওয়ার পরে তারা কিন্তু রওনা হয়েছিলেন থানার সামনে গিয়ে বিক্ষোভ করবেন বা তাদের যারা আটক হয়েছে তাদেরকে ছাড়ানোর দাবি তারা রাখবেন। কিন্তু যাওয়ার আগেই অর্থাৎ হসপিটাল মোড়ে যাওয়ার আগেই কিন্তু তাদেরকে আবারও আটকে দিল প্রশাসন এবং তাদেরকে নিয়ে যাওয়া হলো, আবারও এখান থেকে আটক করে থানায় নিয়ে যাওয়া হলো। ইতিমধ্যে বিশাল পুলিশ বাহিনী কিন্তু এখানে রয়েছে এবং দেখতে পাচ্ছেন একেবারেই শুনছেন পরিস্থিতি। বাংলাদেশের উত্তাল পরিস্থিতির পর কোচবিহারে আজ একত্রিত হয়েছিলেন হিন্দু পরিষদের সদস্যরা। বিশাল পুলিশ বাহিনী এই মুহূর্তে টহলদারি কিন্তু চলছে কোচবিহার জেনকিন্স মোড় সংলগ্ন জায়গায়। সমস্ত এই রাস্তা কিন্তু একেবারেই পুলিশি নজরদারি এবং পুলিশি টহলদারি চলছে। সরাসরি তুলে ধরার চেষ্টা করছে খবরের 24 পর্দায়। সরাসরি তুলে ধরার চেষ্টা করছি খবরিয়া 24 পর্দায়। এই মুহূর্তে বিশাল পুলিশ বাহিনী এখনো মোতায়েন করা রয়েছে।
এই মুহূর্তে কিন্তু সরাসরি তুলে ধরার চেষ্টা করছি কোচবিহার জেনকিন্স স্কুল থেকে জেলখানা মোড় সংলগ্ন যে রাস্তা, অর্থাৎ এই মোড় থেকে সেই মোড় পর্যন্ত পুলিশের নিরাপত্তা, এবং এখানে জমায়েত হয়েছিলেন কোচবিহার জেনকিন্স স্কুলের সামনে জমায়েত করেছিলেন বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা, প্রত্যেকে এখানে এসেছিলেন এবং জমায়েত হতে শুরু হয়েছিল মাত্র। তারা কোন রকম তাদের একটি মিছিল করার কথা ছিল এবং ডেপুটেশন দেওয়ার কথা ছিল, যদিও আজকে ডেপুটেশন দেওয়া হতো না, তারা অনলাইনে পাঠাতেন, কারণ আজকে পূর্ণ দিবস বন্ধ রয়েছে, অফিস আদালত সরকারি ছুটি, কারণ পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য প্রয়াণ দিবসের জন্য তিনি দেহত্যাগ করেছেন আজকে সকালের দিকে, প্রত্যেকেই জানেন, আর সে কারণে কিন্তু ছুটি ঘোষণা করা হয়েছে। আর সে কারণেই তারা বিশ্ব হিন্দু পরিষদের যারা সদস্যরা তারা আজকে ঠিক করেছিলেন যে ডেপুটেশন নয়, কোনো মিছিল করবেন বা প্রতিবাদ জানাবেন, যেখানে পার্শ্ববর্তী রাষ্ট্রে যে ঘটনাটি ঘটছে প্রতিদিন খবরের কাগজে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, অর্থাৎ সমস্ত জায়গায় কিন্তু দেখা যাচ্ছে যে সমস্ত খবর, আর সে কারণেই আজকে তারা একত্রিত হয়েছিলেন কোচবিহার জেনকিন্স মোড়ে কোচবিহারে। আর সেখানেই তাদের প্রতিবাদ শুরু করার আগেই তাদেরকে কিন্তু আটক করা হয়েছে এবং তার আগেই পুলিশের নিরাপত্তা ছিল, বিশাল পুলিশ বাহিনী, এবং সেখানে পুলিশের সাথে সাথে পুলিশ বাহিনীর সাথে সাথে কিন্তু তাদের পিকআপ ভ্যানও রয়েছে এবং পাশাপাশি রয়েছে জল কামান, এবং সমস্ত কিছু থাকার পরেই তাদেরকে কিন্তু আটক করে নিয়ে যাওয়া হয়েছে। তার পরবর্তীতে আরো বেশ কিছু আন্দোলনকারী, অর্থাৎ কোচবিহারে হিন্দু পরিষদের যারা রয়েছেন সদস্যরা, তারা কিন্তু অনেকেই আসতে পারেননি, তাদের টাইম সময় যেটা দেওয়া হয়েছিল তার আগেই পুলিশে আটক করে নিয়ে যাওয়া হয়েছে। তারপরে যখন আসছেন তখন কিন্তু জেনকিন্স মোড়ে তারা দাঁড়িয়েছিলেন এবং সেখান থেকে যখন দেখতে পেলেন এই ঘটনা, আগের সদস্যদের আটক করে নিয়ে যাওয়া হয়েছে, তখনই কিন্তু তারা বিক্ষোভ শুরু করেন সেখানে জেনকিন্স মোড়ে এবং স্লোগান দিতে শুরু করেন। আর সেই স্লোগান দেওয়ার পরেই তারা কোচবিহার কোতোয়ালি থানার দিকে রওনা হয়েছিলেন। আর তাদেরকে কিন্তু রাস্তাতেই আটক করে, অর্থাৎ তাদেরকে রাস্তাতেই আটকে দেয় সেই মিছিল, এবং আটক করে তাদেরকেও পুলিশ আটক করে থানার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে। এবং ইতিমধ্যে এখনো পর্যন্ত কিন্তু বিশাল পুলিশ বাহিনী কোচবিহার জেনকিন্স মোড়ে, আমরা সরাসরি তুলে ধরার চেষ্টা করছি, জেনকিন্স মোড় থেকে জেলখানা মোড় পর্যন্ত পুলিশি টহলদারি এবং বিশাল পুলিশি নিরাপত্তায় কিন্তু এই রাস্তা এখন এই বর্তমান পরিস্থিতি, এবং যান চলাচল স্বাভাবিক হলেও কিছুক্ষণ কিন্তু ব্যারিকেড দিয়ে আটক করা ছিল কোচবিহার জেনকিন্স মোড়। সরাসরি তুলে ধরার চেষ্টা করছি উত্তাল কোচবিহারের এই জেনকিন্স মোড়। এই মুহূর্তে কোচবিহারের জেনকিন্স মোড় থেকে আবারও তুলে ধরার চেষ্টা করব, এখনো পর্যন্ত বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা রয়েছে। বিশাল পুলিশ বাহিনী এই মুহূর্তে মোতায়েন কিন্তু রাখা রয়েছে। আমরা দেখানোর চেষ্টা করছি খবরিয়া ২৪-এর পর্দায়, যেমনটা জমায়েত থেকেই কোচবিহার জেনকিন্স মোড় থেকে জেলখানা মোড় পর্যন্ত পুলিশি নিরাপত্তা। কোতোয়ালি থানার আইসি তপন পাল থেকে শুরু করে হেডকোয়ার্টার ডিএসপি হেডকোয়ার্টার চন্দন দাস এবং টাউন বাবু, তিনিও কিন্তু উপস্থিত রয়েছেন, তাদের নেতৃত্বেই টাউন বাবু অর্থাৎ কোচবিহার টাউন বাবু রাহুল তালুকদার, তাদের নেতৃত্বে কিন্তু এই মুহূর্তে যারা জমায়েত হয়েছিলেন বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা, তাদেরকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে কোচবিহার জেনকিন্স মোড় থেকে জেলখানা মোড় পর্যন্ত। পুলিশের গাড়ি, পিকেট ভ্যান থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু এখানে রাখা রয়েছে এবং বিশাল পুলিশ বাহিনী এখানে উপস্থিত রয়েছেন। পাশাপাশি জল কামানও কিন্তু রাখা রয়েছিল, অর্থাৎ শুরু থেকেই যারা আন্দোলন করবেন তারা জমায়েত হওয়ার আগে থেকেই পুলিশের নিরাপত্তা ছিল এবং পুলিশের টহলদারিও কিন্তু চলছিল এই কোচবিহারের এই রাস্তায়, কোচবিহার জেনকিন্স মোড় থেকে একেবারে জেলখানা মোড় পর্যন্ত। আর এই মুহূর্তে এখনো পর্যন্ত কিন্তু পুলিশ রয়েছে, তবে একজনকে আটক করা হয়েছে, তিনি কিন্তু বারংবার তাকে টেনে হিচড়ে গাড়িতে তোলা হয়েছিল। উনি কিন্তু বারংবার জানাচ্ছিলেন যে তিনি আন্দোলনকারী নন,
তিনি সাধারণ মানুষ রাস্তা দিয়ে যাচ্ছিলেন, কি কারণে ভিড় হয়েছে উৎসুক জনতার মতো তিনি একটু দাঁড়িয়েছিলেন গাড়িতে, অর্থাৎ তিনি কিন্তু বাইকে ছিলেন। আমরা সেই চিত্র তুলে ধরার চেষ্টা করেছিলাম, তবে তার গাড়ি রাখার পরেও হাতে হেলমেট নিয়েই তাকে কিন্তু টেনে হেঁচড়ে পুলিশের গাড়িতে নেওয়া হয় এবং তাকে নিয়ে যাওয়া হয়েছে। ওনাকে কিন্তু জিজ্ঞেস করার পরেও উনি বললেন কি কারণে আমাকে আটক করা হচ্ছে, আন্দোলন কিসের আন্দোলন আমি কিছুই জানি না, অর্থাৎ কি কারণে আমাকে আটক করা হলো সেটাও আমি জানি না। এবং সাধারণ মানুষ, অর্থাৎ তারপরে কিন্তু আটক করা হয়েছে, সেখান থেকে ব্যারিকেড করার পর সাধারণ মানুষকে কিছুক্ষণ সময়ের জন্য এই রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছিল। তবে তারপরে আন্দোলনকারীরা যাওয়ার পরেও, তাদেরকে আটক করার পরেও বেশ কিছু আন্দোলনকারী অর্থাৎ বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। ইতিমধ্যে এখনো পর্যন্ত পুলিশি নিরাপত্তা জেনকিন্স স্কুলের সামনে, অর্থাৎ সমস্ত রাস্তা কোচবিহার জেনকিন্স মোড় থেকে জেলখানা মোড় পর্যন্ত পুলিশি নিরাপত্তা এই মুহূর্তে কোচবিহার সরাসরি তুলে ধরার চেষ্টা করছি আমরা খবরের ছাব্বিশের পর্দায়। কোচবিহার জেনকিন্স মোড় থেকে জেলখানা মোড় পর্যন্ত পুলিশি নিরাপত্তা, পুলিশি টহলদারি। সাধারণ মানুষরাও কিন্তু একেবারেই থমথমে পরিস্থিতি এই মুহূর্তে কোচবিহার জেনকিন্স মোড় থেকে জেলখানা মোড় পর্যন্ত একেবারেই থমথমে পরিস্থিতি। জেনকিন্স মোড় থেকে সরাসরি আমরা তুলে ধরার চেষ্টা করছি খবরের ছাব্বিশের পর্দায়। একেবারেই থমথমে, যদিও যান চলাচল স্বাভাবিক হলেও যারা এখানে দাঁড়িয়ে দেখেছেন সেই হুলস্থুল কাণ্ড, পুলিশ এবং বিশ্ব হিন্দু পরিষদের তারা কিন্তু এই রাস্তা দিয়ে যাচ্ছেন না। তবে এখনো পর্যন্ত সেই পরিস্থিতি কিছুটা সামাল দিল, এখনো পর্যন্ত পুলিশি নিরাপত্তা কিন্তু রয়েছে, অর্থাৎ পুলিশি টহলদারিও চলছে জেনকিন্স মোড় থেকে জেলখানা মোড় পর্যন্ত। যেহেতু এই জায়গাটাকেই তারা সিলেক্ট করেছিলেন বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে, জেনকিন্স মোড়ের সামনে তারা জমায়েত করেছিলেন, শুধুমাত্র জমায়েত করেছেন, তাদের কার্যক্রম শুরু হওয়ার আগেই তারা একটি মিছিল করতেন, প্রতিবাদ মিছিল। তার আগেই কিন্তু পুলিশ প্রশাসন তাদেরকে আটক করে নিয়ে যায় এবং পরবর্তীতে আরও যারা জমায়েত করছিলেন, অর্থাৎ তারা কিন্তু সকলে মিলে আসার আগেই, জমায়েত শুরু হওয়ার আগেই তাদেরকে আটক করা হয়েছে। এবং সাধারণ মানুষও একজন ছিলেন, তিনি কিন্তু নিজেকে সাধারণ মানুষ হিসেবে দাবি করছিলেন এবং তিনি উঠতে চাইছিলেন না, তাকে জোর জবরদস্তি আমরা দেখলাম গাড়িতে তুলে নেওয়া হলো এবং তার একটা কথাও কিন্তু শোনা হয়নি। পরবর্তীতে তাকে থানায় নিয়ে যাওয়া হয়েছে সেই গাড়িতে। এই মুহূর্তে যান চলাচল স্বাভাবিক হলেও এখনো পরিস্থিতি, পুলিশ কিন্তু পাহারায় রয়েছে, পুলিশ বাহিনী রয়েছে, পিকেটিং ভ্যান রয়েছে এবং জল কামানো রয়েছে।
সাধারণ মানুষরা অনেক জায়গাতেই কিন্তু জড়ো হয়ে রয়েছেন, যারা কাছের থেকে এই ঘটনাটা দেখেছেন, পুলিশের সাথে ধস্তাধস্তি এবং আটক বিশ্ব হিন্দু পরিষদের সদস্যদের। তবে এখনো পর্যন্ত জেনকিন্স স্কুলের সামনে, জেনকিন্স মোড় থেকে জেলখানা পর্যন্ত পুলিশি নিরাপত্তা এবং বিশাল পুলিশ বাহিনী, পিকেটিং ভ্যান থেকে শুরু করে জল কামান সমস্ত কিছুই উপস্থিত রয়েছে। অর্থাৎ পরিস্থিতি যেন সামাল থাকে, অর্থাৎ পরিস্থিতি যেন আর বিগড়ে না যায়, আর সে কারণেই কিন্তু এখনো পর্যন্ত পুলিশি নিরাপত্তা। এই মুহূর্তে কিন্তু সরাসরি তুলে ধরার চেষ্টা করলাম খবরিয়া 24 পর্দায়। অর্থাৎ এখন কিন্তু পরিস্থিতি কিছুটা সামাল দিতে পেরেছে পুলিশ প্রশাসন, কারণ পরিস্থিতি কিন্তু এখন স্বাভাবিকের দিকেই যাচ্ছে। তবুও এখনো পর্যন্ত সেই জমায়েত তারা কিন্তু আটক করে নিয়ে যাওয়া হয়েছে তাদেরকে, অর্থাৎ বিশ্ব হিন্দু পরিষদের যারা একত্রিত হয়েছিলেন প্রতিবাদ শুরু করার আগে। এই মুহূর্তে পুলিশি নিরাপত্তা কিন্তু এখনো পর্যন্ত রয়েছে কোচবিহার জেনকিন্স মোড় থেকে জেলখানা মোড় পর্যন্ত। এই রাস্তায় সমস্ত রাস্তাতেই কিন্তু পুলিশ ছড়িয়ে ছিটিয়ে দাঁড়িয়ে রয়েছেন এবং পুলিশি টহলদারিও চলছে নিরাপত্তা দেওয়ার কারণে, এবং পুলিশি ভ্যান রয়েছে, পাশাপাশি জল কামানো উপস্থিত রয়েছে। তবে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক এই মুহূর্তে। কোচবিহার জেনকিন্স মোড় থেকে সরাসরি তুলে ধরার চেষ্টা করলাম। অন্যান্য সমস্ত ধরনের খবর আমরা নিয়ে আসবো। এই লাইভটি এখানে রাখছি। ক্যামেরায় বাপিদের সাথে পায়েলের রিপোর্ট, খবরিয়া 24 কোচবিহার। ধন্যবাদ। সঠিক সময় সঠিক খবর।